সেন্টেন্সে কখন আমরা জিরান্ডের ফর্ম ব্যবহার করব। জিরান্ড কি? ভার্বের সাথে যে আইএনজি ফর্ম থাকে সেটি। সো এটার জন্য ট্রিক্স হচ্ছে ড্যাম র্যান্ট, DAMRANT। এখানেও কিছু ওয়ার্ড লুকায়িত আছে, এর বাইরেও কনসিডার, সাজেস্ট, কিপ, প্র্যাকটিস। কনসিডার, সাজেস্ট, কিপ, প্র্যাকটিস, এই চারটা ওয়ার্ডও মাঝে মাঝে কখনো ব্যবহার হয়। সো এখানে যে ড্যাম র্যান্ট আছে এগুলোর অর্থ আসলে কি, বা এগুলো দিয়ে কি কি ওয়ার্ড বোঝাচ্ছে? ডি ফর ডিনাই, ডিলে, ডিসলাইক। এ ফর অ্যাভয়েড, অ্যাডমিট। এম ফর মাইন্ড, মিস। আর ফর রিস্ক, রাইট নাও। এন ফর নাও, টি ফর দেন। সো এই মূলত হচ্ছে ড্যাম র্যান্ট। এখানে আরেকটা এ বাকি থাকে, এ দিয়ে মূলত একটা ফেজ বোঝায়, সেটা হচ্ছে অ্যাট দিস টাইম, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট। সো একটা সেন্টেন্সের মধ্যে যদি এরকম কিছু ফেইদাল ওয়ার্ড হোক অথবা এই ওয়ার্ডগুলো সামনে পড়ে, কনসিডার, সাজেস্ট, কিপ, প্র্যাকটিস, তাহলেও ওই সেন্টেন্সের যে ভার্বটা আছে এই ভার্বটা জিরান্ড ফর্মে বসে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সো চলো এটার কিছু আমরা এক্সাম্পল দেখি। শি অ্যাভয়েডস টক টু মাচ। এই সেন্টেন্সের মধ্যে যখন আমরা অ্যাভয়েড এই ওয়ার্ডটা দেখতে পাচ্ছি তখন অবশ্যই এই সেন্টেন্সে যে ভি ফর্মটা বসবে অর্থাৎ ভার্বের ফর্মটা অবশ্যই আইএনজি বসাতে হবে। কিন্তু এখানে টক দেওয়া আছে, টক হচ্ছে ভি ফর্ম অর্থাৎ বেস ফর্ম, কিন্তু আমাদেরকে আইএনজি বসাতে হবে। কেন? এই ওয়ার্ড থাকার কারণে। সো এখানে টক হবে না, এখানে হবে টকিং, আইএনজি যুক্ত হবে। সো শি অ্যাভয়েড টকিংস টু মাচ। ঠিক আছে, এরপরে সেন্টেন্সটা আমরা দেখি। হি ইজ গন টু স্কুল নাও। এই যে নাও শব্দটা কি মনে পড়ছে? এই নাও মূলত যে RANT, এখানে এন দিয়ে আমরা নাও বোঝাতাম। ঠিক আছে, কোনো একটা সেন্টেন্সে যদি নাও এই ওয়ার্ডটা থাকে তাহলে অবশ্যই ভার্বটি আমাদেরকে জিরান্ড ফর্মে বসাতে হবে, তাই না? এই যে RANT, এন দিয়ে নাও ছিল, সো এই নাও থাকার কারণে অবশ্যই এটা আমাকে VING ফর্ম বসাতে হবে, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম। কিন্তু আছে কি ফর্মে? বেস ফর্মে আছে কি? গন। সো এটাকে আমাকে অবশ্যই গোয়িং লিখতে হবে। ঠিক আছে, এখানে গন হবে না, এটা ভার্বের আইএনজি। গো ছিল, সো গো এর সাথে আইএনজি, গোয়িং টু স্কুল নাও। হি ইজ গোয়িং টু স্কুল নাও হয়ে যাবে। পরেরটি দেখো, শি ইজ রাইট আ লেটার রাইট নাও। রাইট আ লেটার রাইট নাও। সো এই যে রাইট নাও, এখন, এখনই, এই শব্দটা রাইট নাও থাকার কারণে আর ফর্ম রাইট নাও ছিল আমাদের, রিস্ক ছিল অথবা রাইট নাও। সো এইগুলো দেখলেও সেন্টেন্সের যেই ভার্বটি থাকবে সেটাকে আমাকে জিরান্ড করতে হবে। তাহলে এই যে রাইট বা লিখা, এটা মূলত আমাদের ভার্ব, এই ভার্বকে আমাকে জিরান্ড করতে হবে। সো এটা রাইট না হয়ে যাবে, কি হবে? রাইটিং হবে। ঠিক আছে, সো শি ইজ রাইটিং আ লেটার রাইট নাও। সো এই রাইটটা কি হয়ে যাবে? রাইটিং হয়ে যাবে, আইএনজি ফর্ম বসবে। আশা করি জিরান্ড নিয়ে আর কোনো প্রশ্ন তোমাদের মধ্যে নাই। তোমরা অবশ্যই খুব সহজেই এই ট্রিক্সের মাধ্যমে জিরান্ড ফর্ম কোথায় কোথায় ব্যবহার হবে সেগুলো বুঝতে পারবে। ধন্যবাদ।